রাজশাহীর পবা থানার যে ফলিয়ার বিল এইটার নাম অনেকে আপনারা শুনে থাকবেন। তো এইখানে আমরা চলে এসেছি আজকে। মানে এই জায়গাটাতে মাঝে মধ্যে আসি এবং এই জায়গাটাতে একটা পুরোনো ব্রিজ ছিল, সেই ব্রিজটা আসলে অকেজো হয়ে যাওয়ার কারণে অনেক টাকা বাজেট করে এবং অনেক দিন কাজ করার পরে এই ব্রিজটা নির্মাণ করা হয়েছিল এবং অনেক শ্রমিক কাজ করেছে এইটাতে। এবং এইখানকার ব্রিজটা নির্মাণের পরে আসলে যে দৃশ্যটা তৈরি হয়েছে সেই দৃশ্য আসলে দেখার মতো। এবং এই ব্রিজটা মূলত রাজশাহীর যে চিনিকল, সেই চিনিকলের পানি নিষ্কাশনের জন্য তৈরি করা হয়েছিল। আশেপাশের এলাকার মানুষগুলো কিন্তু এইখানে মাঝে মধ্যেই এই দৃশ্যগুলো দেখার জন্য আসে। মানে এই যে ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, মানে আমার সামনে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, এই ভিউগুলো দেখার জন্য কিন্তু মানুষ এখানে আসে। আর ঈদের সময় করে বিশেষ করে এখানে কিন্তু অনেক গ্যাঞ্জাম হয়ে থাকে এবং অনেক দোকানপাটও বসে থাকে। তো এইখানকার যে এই যে জায়গা, এই জায়গার একটা মানে লোকাল নামও আছে। সেটা মানে লোকাল নামটা হচ্ছে পাটুল হিসাবে পরিচিত। এটাকে একটা মানে ওই যে নাটোরের যে পাটুল, সেই পাটুলের নামকরণ এখানে ছোট্ট করে নামকরণ দেওয়া হয়েছে পাটুল। তো অনেকেই পাটুল নামে চিনে। আর বিশেষ করে এইটার অরিজিনাল নাম হচ্ছে ফলিয়ার বিল। আর এই ফলিয়ার বিলে অনেক পুকুর থাকার কারণে সেই পুকুরগুলো কিন্তু এইখানে মাছ চাষের জন্য তৈরি করা হয়েছে এবং আশেপাশে কিন্তু কোনো গ্রাম নেই। সেই কারণে এইখানকার ভিউটা একটু অসাধারণ। মানে আপনি যত দূর পর্যন্ত চোখ যায় আপনি দেখতে পারবেন আর শুধু সবুজ, মানে চারিদিকে। আর এখানে যদি আপনি মনে করেন আপনার ফ্যামিলি নিয়ে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, আপনি আসতে পারেন। তো এইখানে বিশেষ করে বিকাল টাইমে আপনি যদি আসেন, বিকাল টাইমে আসলে এখানে একটা ভালো পরিবেশ পাবেন। তো এইখানে আসার জন্য যে লোকেশন সেটা হচ্ছে যে আপনি যদি রাজশাহী থেকে আসেন তাহলে অবশ্যই আপনাকে বাইপাস মোড় হয়ে রামচন্দ্রপুর থেকে মোটামুটি 2.5-3 কিলোমিটার উত্তর দিকে আসতে হবে। তাহলে আপনি এইখানকার লোকেশনটা পেয়ে যাবেন এবং এই জায়গাতে উপস্থিত হতে পারবেন। তো আপনি এইখানে সিএনজি যোগে, অটো যোগে অথবা মোটরসাইকেল নিয়ে এখানে আসতে পারবেন।